এখানে সীমা আছে, এখানে একটু আগে সাবিকুন ছিল, দুই এক্সট্রিমের পোশাক পরা, তাই না? এটাই বাংলাদেশ। আপনার মানতে কষ্ট হইতে পারে, কিন্তু এটাই বাংলাদেশ। আপনি যদি বাংলাদেশকে একদম সবার জন্য প্রগতিশীল বানায় ফেলেন, তাও আমি থাকবো। আর বাংলাদেশকে 100% হুজুর রাষ্ট্র বানাতে চাইলেও কোরআন অনুমোদন দেয় যে এখানে সীমা আক্তারও থাকবে। হ্যাঁ, আপনার স্ত্রী কেমন হবে এটা আপনি বাছাই করেন, কিন্তু আপনি সোসাইটিতে একটা মেয়ে কিভাবে এক্সিস্ট করবে সেটা সিলেক্ট করার দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই। আমি কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমি জানি। তাহলে কাজটা কি? যেটা আপনার ভাল লাগবে না, চোখ নামায় চলে যান। রাস্তায় যেতে যেতে আপনার পকেটে 10 টাকা আর দোকানের শোকেসে 25 টাকার খাবার, আপনি কখনো আক্রমণ করেন? ডু গেট মাই পয়েন্ট? কিন্তু তাহলে একটা মেয়ে যখন কাপড় এদিক ওদিক হবে, যেটা আপনার পছন্দ হবে না, আপনার কেন মনে হবে মেয়েটা আপনার আক্রমণযোগ্য? আমি একটা হাদিস দিয়ে শেষ করি। সেই লোক মুমিন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই লোক মুমিন না যার মুখ এবং হাত থেকে আরেকজন নিরাপদ না। আপনি যদি ইসলামের নামে এগুলো করেন তাহলে আপনার এটা মনে রাখা উচিত, আর যদি প্রগতির নামে এটা করেন তাহলে তো আপনার নিজের কথাই যথেষ্ট আপনাকে নিজে ঠেকানোর জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।